এখন আমরা অনুশীলনীর ৪ নাম্বার অঙ্কটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। তো বলছে একই হার মুনাফায় মানে মুনাফার হার সমান কোন মূলধনের মানে আসলটা বলে নাই, এটা ধরে নিতে হবে। ১ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনটা মানে কি ছিল? চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে চক্র বৃদ্ধি মূলধন সি সমান সমান হচ্ছে পি ইন্টু ১ যোগ আর টু দি পাওয়ার এন। তো ১ বছর আনছে চক্রবৃদ্ধি মূলধন মানে ১ বছর পরে চক্রবৃদ্ধি মানে আসল প্লাস চক্রবৃদ্ধি মুনাফা, এই দুইটা মিললে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে ৬,৫০০ টাকা। আর বলছে ২ বছর আনতে মানে ২ বছর পরে চক্রবৃদ্ধি মূলধন মানে এই যে সি হচ্ছে ৬,৭৬০ টাকা। তাহলে মূলধন মূলধন মানে কি ভাইয়া? পি। পি মানে আসল, এই যে আসলটা তোমার নির্ণয় করতে বলছে, ওরা সি দিয়া রাখছে। সি দেয়া রাখছে মানে ১ বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে ৬,৫০০ আর ২ বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে ৬,৭৬০ টাকা। এখন বলছে তোমার আসল নির্ণয় করতে, বুঝতে পারছি? তাহলে ভাইয়া এটা হচ্ছে তোমার সাধারণ যে নিয়ম আমরা সূত্র যেভাবে ফালাইতাম, সূত্র ফালাই সেরা দেন বিয়োগকে যেভাবে বের করতে পারতাম ওইভাবে না, এটা হচ্ছে সমীকরণ দাঁড় করাতে হবে। ঠিক আছে, দুইটা সমীকরণ দাঁড় করাতে হবে, তারপর একটা থেকে একটাকে আরেকটা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে আসলে নির্ণয় করতে হবে। চলো অঙ্কটা করি, করলে তুমি বুঝতে পারবা। তো লিখবো সমাধান। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু ১ যোগ আর দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে এখন আমার দেওয়া আছে কি ভাই ১ বছর আনতে মানে ১ বছর পরে, আর দেওয়া আছে ২ বছর আনতে। ঠিক আছে, তাহলে আমরা এখন সমীকরণ দাঁড় করাবো। লিখবো যে ১ বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান হচ্ছে মানে C1, ১ বছর যেহেতু C1 সমান সমান পি ইন্টু ১ যোগ আর টু দি পাওয়ার এন এর মান কত হবে ১, কারণ ১ বছর না ভাইয়া, আমরা এই যে ১ বছর আনতে বলছি না, তাহলে ১ বছর আনতে মানে কি সময় হচ্ছে ১ বছর, তাহলে এন এর মানে ১ বসাই দিলাম। ঠিক আছে, ওকে। এবার আমরা বের করবো হচ্ছে ২ বছর আনতে। চক্রবৃদ্ধি মূলধন মানে C2, ২ বছরের যেহেতু বের করতেছি, দুইটা সমীকরণ দিকে C1 এবং C2 লিখতেছি। C1 C2 ডাজন্ট ম্যাটার, এটা কোনো সমস্যাই না। ও আরেকটা বাকি আছে তো। তো ভাইয়া ১ বছর আনতে আমার মান কত বলছিল ভাইয়া? এই ৬,৫০০ টাকা। লিখে দিবা ৬,৫০০। কারণ আমরা কি জানি ১ বছর আনতে সি এর মান যেটা, এটাকে যদি আমরা মান বসাই মানে কি সি ইজ ইকুয়াল টু পি ইনটু ১ যোগ আর টু দি পাওয়ার এন। পি এর মান যত বসাবো, ১ এর মান যত বসাবো ১ তো একই বসবে, আর এর মান যত বসাবো দেন ক্যালকুলেশন করলে ৬,৫০০ টাকাই আসবে। বুঝতে পারছো? কারণ এটা আমি বইলেই দিছি এখানে, কারণ আমরা তো এই মানটি জানি না, তো এই জন্য এটা লিখছি। তাহলে সি টু মানে হচ্ছে কি সেম সূত্র পি ইনটু ১ যোগ আর। এখন দেখো খেয়াল করো ভাইয়া, এন এন এর মান কত ভাইয়া? ২ বছর অন্তর, যেহেতু সময় কত বছর? ২ বছর, তাহলে এন লিখবো কত? ২ সমান সমান
এখন ভাইয়া 2 বছর অন্তে যে মানটা এন এর যে মানটা আসলো, আমি যদি মানগুলা পি এর মান বসাইতাম, 1 যোগ আর এর মান বসাইতাম আর এন এর পাওয়ার 2 দিতাম, দিয়ে এসে ক্যালকুলেশন করতাম, তাহলে কত আসতো? ৬,৭৬০ টাকা। আমার বইলা দিচ্ছি প্রশ্নের মধ্যে। তো লিখলাম ৬,৭৬০ টাকা। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো ভাইয়া, আমার দরকার হচ্ছে পি আর পি। ঠিক আছে, পি দরকার মানে আসল। তাইলে আমি যদি এখন সমীকরণ ১ কে সমীকরণ ২ দিয়া ভাগ করি, তাহলে পি পি তো কাটা যাইবো গা। তাহলে আমার দরকার তো পি, ঠিক না? তাইলে আমি কি করব? প্রথম যেটা আছে এটাকে আমরা স্কয়ার করে দেব, মানে বর্গ করে দিব। কি করে দেব ভাইয়া? বর্গ করে দিব। তাহলে বর্গ করি, তাহলে পি কে এখানে বা পি কে যদি বর্গ করি তাহলে কি হয়? পি স্কয়ার, ঠিক নেই? দেন এখানে ১ যোগ আর এটা কিন্তু গুণ আকারে আছে। পি এ বক্স এ ব্র্যাকেটের সাথে যে মানটা আছে এটার সাথে গুণ আকারে আছে। তাহলে এখানে গুণ। তাহলে পি এর সাথে যেহেতু গুণ হইছে তাহলে এটার সাথে গুণ হবে। ১ যোগ আর কারণ ১ মানে কি ভাইয়া? ১ দিয়া পাওয়ার দিলে সব যেটা আছে ওইটাই হয়। কিন্তু আমরা তো বর্গ করতেছি স্কয়ার। তাইলে এখানে হবে, তুমি এখানে চাইলে নাও দিতে পারো। কোনো সমস্যা নাই। তাহলে বড় করলাম পি কে বড় করলাম পি স্কয়ার। এই বক্সটাকে বড় করলাম, বক্সের উপর স্কয়ার চলে আসছে। তাইলে এইখানে ৬,৫০০ এর উপরেও স্কয়ার আসবে। ৫০০ এখানে আছে কি? স্কয়ার। ওকে? তো এটাকে আমরা ব্র্যাকেটে লিখে দিব বর্গ করে। এটা দিলাম সমীকরণ ১। এবার এখানে যেটা আছে এটাকে দিলাম সমীকরণ ২। ঠিক আছে? এখন চিন্তা করো, এই পি স্কয়ারে যদি তুমি পি দিয়ে ভাগ করো তাহলে শুধু পি থাকে। আর এই স্কয়ার আর এই স্কয়ার কাটাকাটি যা। তাইলে আমার আল্টিমেটলি থাকে কি? পি। আমার দরকার তো এটাই। পি এর মান বের করা মানে আসল বের করা। তাহলে আমরা এখন লিখব ১ নংকে ২ নং দ্বারা ভাগ করে। ঠিক আছে? এই C1 C2 বাদ। তাহলে থাকে এই পাশে থাকে কি? পি ইনটু ১ যোগ আর ও সরি, এটা তো পি স্কয়ার। লাগাই দিলাম। খেয়াল কইরো, তোমরাও করার সময় একটু খেয়াল কইরা করো, হ্যাঁ? পি স্কয়ার আর হচ্ছে কি? ১ যোগ আর তার উপরে স্কয়ার। ঠিক আছে? আর নিচে কি আসবে? এটা দিয়ে তো ভাগ করব। তাইলে পি ইনটু ১ যোগ আর স্কয়ার সমান সমান। এদিকে উপরে হচ্ছে ৬,৫০০ তার উপরে স্কয়ার। দ্বিতীয় সমীকরণের সমান সমান এই পাশে হচ্ছে ৬,৭৬০। ৬,৭৬০। ওকে? এবার খেয়াল করো ভাইয়া। ১ যোগ আর টু দি পাওয়ার স্কয়ার, ১ যোগ আর টু দি পাওয়ার স্কয়ার। তাইলে এটা কাটা যায়। থাকে কি এদিকে? পি স্কয়ার, নিচে হচ্ছে পি। তাহলে পি স্কয়ারকে পি দিয়ে ভাগ করে থাকে কি আল্টিমেটলি? পি। পি সমান সমান এদিকে উপরে যেটা আছে এটাকে তুমি ক্যালকুলেশন করে ফেলো, স্কয়ার করে ফেলো। ৬,৫০০ তার উপর হচ্ছে স্কয়ার। কত আসে? ৪, ২, ২, ৫, ৪টা ০। নিচে আছে কত ভাইয়া? ৬,৭৬০। ঠিক আছে? সুতরাং ই সমান সমান এই উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ দাও। ভাগ হচ্ছে ৬,৭৬০। কত আসে? ৬,২৫০। এটাই আমার উত্তর। বুঝতে পারছো? তাহলে আমি আসল কত পাইলাম? সুতরাং উত্তর দিয়ে দিবা। উত্তর
আসল বা মূলধন। ৳৬,২৫০ ওকে, বুঝতে পারছো? তো এখন আমরা অনুশীলনীর ৫ নাম্বার যে অঙ্কটা আছে এই অঙ্কটা নিয়ে আলোচনা করব। তো ৫ নাম্বার অঙ্কটাতে বলতেছে বার্ষিক শতকরা ৮.৫০ টাকা অর্থাৎ ৳৮.৫ বার্ষিক শতকরা ৳৮.৫ চক্রবৃদ্ধি মুনাফায়। ভাইয়া শতকরা যে জায়গায় আছে এটা মানে কি পার্সেন্ট। তাইলে তোমার মুনাফার হার কত ভাইয়া? ৮.৫%। ৮.৫%। দশমিকের পরে এই যে ৫ এর পরে লাস্টে শেষের দিকে মানে দশমিক সংখ্যার শেষের শূন্য কোনো ভ্যালু নাই। ঠিক আছে? তো এজন্য ৮.৫ ৮.৫% মুনাফায় ৳১০,০০০। ভাইয়া আসল কত? ৳১০,০০০। আসল কত টাকা ভাইয়া? ১০,০০০। ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করা। বা ২ বছর চক্রবৃদ্ধি মূলধন, ২ বছর মানে সময় হচ্ছে ২ বছর। তাহলে চক্রবৃদ্ধি মূলধন আর চক্রবৃদ্ধি মুনাফা পারবো না ভাইয়া? অবশ্যই পারবো। কারণ ভাইয়া চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি? C is equal to P into ১ যোগ R to the power n। P এর ভ্যালু দেওয়া আছে, n এর ভ্যালু দেওয়া আছে, R এর ভ্যালু দেওয়া আছে। শেষ। চক্রবৃদ্ধি মূলধন বের করতে পারবো। চক্রবৃদ্ধি মূলধন বের করার পরে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করার জন্য ব্যয়ের সূত্রটা কি? চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান C মাইনাস P। C তো আমরা বের করব। তো তারপর P মানে আসলটা বাদ দিয়ে দিব চক্রবৃদ্ধি মূলধন থেকে। শেষ। চক্রবৃদ্ধি মুনাফা বের হয়ে যাবে। চলো সমাধান করি। তাহলে এদিকে লিখি সমাধান। দেওয়া আছে মুনাফার হার পার্সেন্ট। পার্সেন্টে উঠাইতে পারে কি করতে হইব? ১০০ দ্বারা ভাগ করতে হবে। কত আসে? ১.৫ ভাগ হচ্ছে ১০০। ০.০৮৫। ওকে, এটা হচ্ছে মুনাফার হার। আর কি আছে ভাইয়া? আসল। আসল P সমান সমান ১০,০০০। আর কি আছে ভাইয়া? সময়। ২ বছর। ওকে, এবার আমরা জানি সূত্র ফলাবো। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন মানে কি ভাইয়া? সি। সি ইজ ইকুয়াল টু পি ইন্টু ১ যোগ আর টু দি পাওয়ার n। ভাইয়া পি এর মান কত? ১০,০০০। এই যে ১০,০০০ টাকা পি। তারপরে ভাইয়া কি? ইন্টু ১ যোগ আর। আর এর ভ্যালু কত? ০.০৮৫। ০.০৮৫। এন কত ভাইয়া? ২ বছর। এই যে ২। তাহলে এন এর ভ্যালু কত? ২। জাস্ট মানটা ক্যালকুলেট কর। ১০,০০০ ১০,০০০ ইন্টু ১ যোগ ০.০৮৫ ওর পাওয়ার হচ্ছে কত? ২। ১১,৭৭২ টাকা ২৫ পয়সা।
ঠিক আছে, তাহলে 10,000 ইন্টু 1+0.085 পাওয়ার 2 ক্যালকুলেট করবে, ক্যালকুলেটরে আসবে 11,772 টাকা 25 পয়সা। ভাই এটা কি চাইছে, এটা কি বের হয়েছে, মূল চক্রবৃদ্ধি মূলধন, আমার চক্রবৃদ্ধি মূলধন চাইছে এবং চক্রবৃদ্ধি মুনাফাও চাইছে। তাহলে আমরা লিখবো এখন, সুতরাং চক্র বৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস সি। চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব করো না, অনেক কষ্ট এই ক্লাস নিতে। তো চক্রবৃদ্ধি মূলধন কত ভাইয়া, 11,772.25 বিয়োগ আসল, আসল কত আমার 10,000 টাকা। তাহলে কত আসে, 1,772 টাকা 25 পয়সা। ঠিক আছে, এখন চক্রবৃদ্ধি মুনাফা কত পাইছি, 1,772 টাকা 25 পয়সা। ওকে, তাহলে আমার চাইছি চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন কত, 11,772 টাকা 25 পয়সা। চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা কত, 1,772 টাকা 25 পয়সা। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। যদি না বুঝো তাহলে ভিডিওটা আবার রিভাইন্ড করো, রিভাইন্ড করে প্রথম দিক থেকে দেখে বুঝে যাও। ঠিক আছে।